আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ছোলা বাটুরা। ছোলা বাটুরাটা এখন কিন্তু খুব স্পেশাল একটি রেসিপি, সব রেস্টুরেন্টে পাওয়া যায়। তো এটাকে আমি যেভাবে তৈরি করেছি সেভাবে আপনাদেরকে দেখাবো। আমি এখানে নিয়েছি ছোলা, আর এই ছোলাটাকে আমি ছোলার ডাল আর ছোলা নিয়েছি, এটাকে আমি ভিজে রেখেছিলাম 2 ঘন্টা। তারপর এটাকে আমি সিদ্ধ করে নেব। আর যেসব উপকরণগুলো লাগছে সেগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি প্রেসারে দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, আপনারা নর্মালও সিদ্ধ করে নিতে পারেন। এখানে আমি নেব আটা। আমি এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম আটা। আর এর ভিতরে দেব হচ্ছে একটু লবণ। লবণটা দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নেব। পরিমাণ মতন লবণ দিতে হবে। লবণটা একটু কম হলেও সমস্যা নাই, যেহেতু এটা তরকারির সঙ্গে খেতে হয়। তো এটাকে আমি এবার একটু মিশিয়ে নিচ্ছি। এর ভিতরে দেব আমি এবার কুসুম কুসুম গরম পানি, যেটাতে হাতে আর কি যেটা সহ্য হবে এমন পরিমাণ গরম পানি নিতে হবে। নিয়ে এটাকে খুব ভালো করে মুথে নিতে হবে। অল্প অল্প করে পানি অ্যাড করব আর এটাকে আমি মুথে নেব। এই পর্যায়ে আমার মথা হয়ে গেছে। এখন দেবো একটু সয়াবিন তেল। এটা কিন্তু আমি ময়ান দেইনি, সয়াবিন তেলটা কিন্তু আমি পরে দিচ্ছি। ময়ান দিলে এটা মুসমুসে হয়ে যাবে, এই জন্য ময়ান দেইনি, যেহেতু বাটুরাটা একটু নরম হয়। এভাবে তৈরি করব। আমার এটা কিন্তু হয়ে গেছে মথা। এবার আমি এটাকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এবার বাটুরার সঙ্গে যে তরকারিটা দেয় সেটা আমি রেডি করব। এর জন্য নিয়েছি এখানে মরিচ চেরা, গোটা মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা রসুন পেঁয়াজ বাটা, জিরা বাটা আর ধনিয়া বাটা, এগুলোকে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। আমি ছোলাটাকে এবং ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু ছোলা একসঙ্গে সিদ্ধ করেছি তাই ডালটা একটু কালো হয়ে গেছে। এখানে ফোড়নের জন্য নিয়েছি রসুন থেতো করা, পেঁয়াজ, জিরা আর শুকনো মরিচ 2টা। এবার আমি চুলার উপরে কড়াই দিয়ে এবার তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এর ভিতরে আমি দিয়ে দেব রসুন থেতো, পেঁয়াজ। সবার আগে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ। মরিচটা একটু লাল হয়ে আসলে পর আমি এর ভিতরে তখন দেব থেতো করা রসুন আর পেঁয়াজ। এটা একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। হালকা একটু ব্রাউন হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি জিরা। এই ফোড়নটা দিলে পরে তরকারিটা খেতে খুব মজা লাগে, একটা সুন্দর ঘ্রাণ আসে। এটা যখন আরেকটু ব্রাউন হবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলাগুলো সব আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু পানি দেব। একটু পানি দিয়ে দিলে পর আর কি মশলাটা নিচে ধরে যাবে না। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। দিয়ে এটাকে আমি আরেকটু পানি দিয়ে 5 মিনিট মতন নেড়ে চেড়ে নেব। 5 মিনিট পরে আমার মশলাটা এমন হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি সিদ্ধ ডালটা ঢেলে দেব। এটাকে হালকা একটু কষিয়ে নেব। তারপরে এর ভিতরে পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি রান্না করে নেব।
এটাকে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। একটু শুকিয়ে আসলে আর কি আমি নামিয়ে ফেলবো। আমার রান্না হয়ে গেছে যে প্রায় এ পর্যায়ে আর একটু হবে। আর 5 মিনিট পরে যে আমার তরকারিটি কেমন হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এভাবে নামিয়ে না নিলে আরও কিন্তু টেনে যাবে। আধা ঘন্টা পরে এই যে আমার আটাটা ঠিক কেমন হয়েছে, এখন এটাকে আমি আরেকটু মথে নেব। এটাকে আরও ভালো করে মথে নিতে হবে কিছুক্ষণ। এবার আমি বাটুরার জন্য লেচি কেটে নেব। আর এই লেচিগুলো হবে একটু বড় বড়, বাটুরাগুলো হবে রুটির মতো, আর এর রুটিটা হবে একটু মোটা, তাহলে কিন্তু বাটুরাগুলো খুব সুন্দর হবে এবং ফুলে উঠবে। যে আমি এবার বাটুরাগুলো বেলে নেব। এটাকে একটু রুটির থেকে মোটা করে বেলবেন, তাহলে পরে সুন্দর হবে। আমি এটাকে বেলে নিয়েছি, আমার এই যে বেলা হয়ে গেছে, বুঝতে পারছেন এটা কিন্তু রুটির অত বড়ই। এবার এটাকে আমি তেলের ভিতরে দিয়ে ভেজে নেব, কিন্তু তেলটা হবে একেবারে ডুবো তেলে এটাকে ভাজতে হবে। বেশ অনেকখানি তেল নিয়ে এটাকে ভাজতে হবে। আমার কড়াই যেহেতু অনেক বড় তাই বোঝা যাচ্ছে না যে এটা কিন্তু এমন আস্তে আস্তে ঘুরে দিলে পরেই ফুলে উঠবে। এটা খুব বেশি ব্রাউন করা যাবে না, এটাকে হচ্ছে সাদা অবস্থাতে এটাকে নামিয়ে ফেলতে হবে ভেজে। বাটুরা কিন্তু রুটির অত বড় হয় আর হচ্ছে নরম হয়, সাদা অবস্থাতে এটা কিন্তু নামিয়ে ফেলতে হবে। আপনারা রেস্টুরেন্টে দেখবেন ওরা কিন্তু এটা মুচমুচে করে না, খুব নরম হয় আর কি, হাত দিয়ে যাতে সহজেই ছেঁড়া যায়। এরপর যে এটাকে নামিয়ে ফেলতে হবে। আমি একটা বাটুরা ভেজে তুলে নিলাম, আরেকটি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালো করে দেখলে পরে এটাকে কিন্তু বুঝতে পারবেন যেটা আসলে কিভাবে আমি ভাজছি। এটা কিন্তু আমি কোনো উল্টান দিচ্ছি না, একইতে কিন্তু এটা তেলের ভিতরে দিলে পরে জাস্ট একটু চাপ দিলে পরে ফুলে উঠছে। পরে এটাকে উল্টান দিতে হবে, আর এক উল্টান দিয়ে এটাকে নামিয়ে ফেলতে হবে। আর এটা একটু মোটা করে বেললে পরে সবগুলোই ফুলবে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু ব্রাউন করবেন না, বারবারই বলছি। এর সঙ্গে আমি সসও দিয়েছি 2 রকমের, মিয়োনেজ আর এমনি যে টমেটো সস। রেস্টুরেন্টে কিন্তু ওরা সস দেয়, তাই আমি সসও দিয়েছি। আর সস দিয়ে খেতে এটা ভালো লাগে। আপনারা এবার বাসায় ট্রাই করবেন, সবাই পছন্দ করবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।